বিকাল 5টার সময় অমুক পার্কে এসে তোমার সঙ্গে দেখা করব, আসার কথা বলে যদি না আসে কেমন লাগে? হরি বল হরি বল। যদি না আসে প্রাণে বড় কষ্ট হয়, মনে কষ্ট হয়। আজকে ঠিক তদনুরূপ রাধারানী আমার বাসরে সজ্জা করে বসেছিল, কিন্তু প্রাণবধূ আর এলো না। আসার পথে নয়ন দিয়ে রাধারানী আমার, সে আসার পথে নয়ন দিয়ে আশার নেশায় বসেছিলেন, কিন্তু গোবিন্দ তখনও এলো না। এক প্রহার কেটে গেছে, 2 প্রহার কেটে গেছে, 3 প্রহার যখন কেটে গেল, শিশিরে বিন্দু বিন্দু শিশির বসতে লাগলো, শুকনো পাতাগুলো ভিজে গেল। সকল সখীগণ কীর্তবাদ্য রাগ করছিল, আনন্দে নৃত্য করছিল, গান করছিল, আজকে গোবিন্দ কুঞ্জে আসে, কিন্তু এলো না। হৃদয়টা রাধারানীর খণ্ড বিখণ্ড হয়ে গেল, খণ্ডিতা হয়ে গেল। এবার কি করলেন আমার গোবিন্দ? ঠিক যখন ভোর ভোর হলো, গোবিন্দ সেই তার ভক্তের সেবা পেয়ে আস্তে আস্তে রাধারানীর কুঞ্জের দিকে আসে। বৈষ্ণব পদকর্তা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে তিনি বললেন কি, আজ চন্দ্রাবলী শানে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম গো, সুখেতে ছিলেন শ্যাম। ওরে চন্দ্রাবলী শোনে কুসুম কাননে আর সুখেতে ছিলেন শ্যামা রে, সুখেতে ছিলেন শ্যাম। আজ চন্দ্রাবলী শানে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম রে, সুখেতে ছিলেন শ্যাম। ওরে চন্দ্রাবলী শোনে ওরে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যামা রে, সুখেতে ছিলেন শ্যাম। আজ প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আর প্রভাতে উঠিয়া ওরে ভয়ে ভীত হইয়া আজ গোবিন্দ প্রভাতে
এসে দাঁড়ালো ওরে ভয়ে রাধার কাছে এসে দাঁড়ালে কুঞ্জদানে। নিশি যখন প্রভাত হলো ভাব, তখন গোবিন্দ সুন্দর করে এসে কুঞ্জের দ্বারে দাঁড়িয়েছে। হরিবোল হরিবোল। প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইল রাধার উঠা, ভয় করছে, আবার কুঞ্জ দ্বারে এসে দাঁড়িয়েছে। হরিবোল হরিবোল। দেখলেন কি গলে পিতবাস করিয়া সাহস দাঁড়াইল রায়ের আগে। রাধারানীর সম্মুখে এসে দাঁড়ালেন। দেখে ফুলমালা তাম্বুলের ডালা ফেলিয়াছে নাই, ফেলিয়াছে ফেলিয়াছে নাই, ফেলিয়াছে রাই রাগে। রাই রা বলছে সখী রে ও ললিতা রে ও বিশাখা রে, কত যত্ন করে বাসর সাজালাম, বাবা বাবা, কিন্তু বধূ কেন এলো না রে, বধূ কেন এলো না রে। বধূ যখন এলো না, অভিমান করে
রাগে অনুরাগে রায়ধনী আমার সেই ফুলমালা ছিঁড়ে কুটি কুটি করেছেন, সমস্ত বাসর ছিটিয়ে দিয়েছেন, ছিঁড়ে ফেলেছেন তাম্বুলের ডালা। তাম্বুল মানে কি? পান। আমার গোবিন্দ সুগন্ধি পান ও সেবা করেন। আস্তে সুন্দর করে তাম্বুলের ডালাটা সাজিয়েছেন সুগন্ধি কর্পূর মিশ্রিত তাম্বুল দিয়ে। আবার কি করলেন? চরণ ধূত জল সুন্দর করে সাজিয়েছেন, ধূপ জ্বালিয়েছেন, প্রদীপ জ্বালিয়েছেন, কিন্তু বধূ তো এলো না। সখীদের কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, সখীরে তাহলে তোরা আমাকে বলে দে তো, বাসার সজ্জা করতে কি আমার কোনো ভুল হয়েছিল? আমার কোনো অপরাধ হয়েছিল? আমার কোনো অন্যায় হয়েছিল? কিন্তু গোবিন্দ যখন এসে দাঁড়ালেন, গোবিন্দের আর এক ভক্ত ছিলেন। তিনি কে? তিনি হলেন চন্দ্রাবতী। তাকে এত সুন্দর করে সাজিয়েছেন বাবা, চেনার উপায় নেই। কোথাকার সাজছে, কোথায় সাজিয়েছেন এ বলার উপায় নেই, দেখার উপায় নেই, চেনার উপায় নেই। দূর থেকে দেখছেন সাদা ধবধবে একটা মানুষ আসছে, তখন বলছে, রাধারানী সখী মনে হয় বলরাম দাদা আসছে, তুই বসার আসন করে দে। বলে, আসুন দাদা আসুন, বসুন, বলুন রোহিণী মা কেমন আছে? গোবিন্দ হতবাক হয়ে গেছে, কি ব্যাপার হলো? আমাকে দেখে বলছে আসুন দাদা, বসুন দাদা, বলুন রোহিণী মা কেমন আছে? চিন্তা করলেন ভাগ্য ভাবনার বিষয়ে, তাহলে কি ভুল করছে আমাকে চিনতে? কিন্তু সাজিয়েছে কেমন গোবিন্দকে জানে। হরি বল হরি বল। চন্দনের ফোঁটায় এমন এমন খাবলা খাবলা করে লাগিয়ে দিয়েছে সর্বাঙ্গে, সাদা ধবধব হয়ে গেছে কাল মানুষ। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। হরি বল হরি বল। নাগরের দেখিয়া রাধারানী কি করলেন? নিজের আপন কোপে আছে, নিজের কোপে আছেন। নয়ন ভুরুর ভঙ্গিমা দেখিয়া নাগর তরাসে ডরে। রসেতে নাগরী থাকিতে না পারি, নাগরের পারে গালি। চণ্ডীদাস লম্পটের সনে কথা কইলে তবু ভালি। কথা বলবি না, ওই লম্পটের সঙ্গে কথা বলবি। দেখুন কত বড় অধিকার। লম্পট বলে গোবিন্দকে তিরস্কার করলেন। লম্পট শব্দের অর্থ কি? লম শব্দের অর্থ হলো পৃথিবী, আর পট শব্দের অর্থ হলো ছবি। পৃথিবীর প্রতিচ্ছবি কে? আমার শ্রী গোবিন্দ। তাই বলছি লম্পটের সঙ্গে কথা বলবি না, বের করে দে। হরি বল হরি বল। নয়ন ভুরুর ভঙ্গিমা দেখিয়ে নাগর তরাসে ডরে। রাধারানীর নয়ন কোমল দেখে গোবিন্দ ভয় পেয়ে গেছে, আজকে আর রেহাই নাই। কি অঘটন যে আমার কপালে আজকে ঘটবে। ললিতা সখী বলছে, এই যে বধূ, ভালো হইল বধূ আইলা সকালে। সকালবেলা এসেছো, খুব ভালো হয়েছে। আজকের দিন বুঝি যাবে মোর ভালে। রাধারানী ললিতার কণ্ঠ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, সখী তোরা তো ভালো জানিস, তোরা তো ভালো জানিস কৃষ্ণ বলে আমি এমন একটা ঘরে বসত করি, যে বাদিনীর ঘরে, যে ঘরে আছে আমার শাশুড়ি ননদ, যে ঘরে আছে আয়ান, এই ঘরে কৃষ্ণ বলে কাঁদিতে মন। হরি বল হরি বল। কৃষ্ণ বলে দীর্ঘাস নিঃশ্বাস থাকতে মানা। কৃষ্ণ বলে কালো মেঘের পানে চাইতে মানা। কৃষ্ণ বলে ওই যমুনায় যাইতে মানা। যমুনা
তোরা কি বলতে পারিস সখী এমন ঘরে বসবাস করি? আমার ঘরে দেবাদিনী রহে ননদিনী, সে কথা সকলে জানে রে, সে কথা সকলে জানে। ওরে ঘরে তিনি নিরজে নানারিনী, সে কথা সকলি জানে রে, সে কথা সকলি জানে। আমার ঘরে দেবাদিনী রহে ননদিনী, সে কথা সকলে জানে, সে কথা সকলে জানে। আমার ঘরে দেবাদিনী নিরজে নানারিনী, সে কথা সকলি জানে রে, সে কথা সকলি জানে। সখী কেউ তো আমায় ভালোবাসে না, সখী কেউ তুই আমার ভালোবাসে না। কেন বাসে না? আমি কৃষ্ণ ভালো কৃষ্ণ ভালো বাসি বলে কেউ তো আমায় ভালোবাসে না। ওরে কৃষ্ণ ভালো ওরে কৃষ্ণ ভালো বাসি বলে কেউ তো আমার ভালোবাসে না। আমি কৃষ্ণ ভালো ভালো বাসি বলে কেউ তো আমায় ভালোবাসে না। ওরে কৃষ্ণ ভালোবাসি বলে কেউ তো আমায় ভালোবাসে না। ওরে কৃষ্ণ ভালোবাসি বলে কেউ তো আমায় ভালোবাসে না। ওরে কৃষ্ণ ভালোবাসে বলে কেউ তো আমায় ভালোবাসে না। কৃষ্ণ ভালোবাসি বলে কেউ তো আমার ওরে ভালোবাসে
ললিতার কণ্ঠ জড়িয়ে ধরে তখন কাঁদছে, সখী আমার এই জীবন কৃষ্ণ বিনা জগতে আমি জানি না। আজকে দেখ কৃষ্ণকে ভালোবাসি বলি এই জগতে সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে। সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, এমনকি আমার এই কলঙ্কটা ভাগবতেও গাথা আছে। কেউ গায় উচ্চস্বরে, কেউ বা গায় ধীরে ধীরে, কেউ বা জপায় মনে মনে। ভাগবতে পুরাণে ফুকার এই বেদ পুরাণ। কিন্তু সখীরে তোরা তো ভালো করে জানিস সখী, কৃষ্ণ বিনা এ জগতে আর জানি না। হেই না মধুর বৃন্দাবনে ও ললিতা ও বিশাখা বলে আমার ঘরে ননদি আছে, বাদিনী শাশুড়ি আছে, কি করে ঘরে কৃষ্ণ ভজন করবো বলতো? তবু আমি সেই বাধা উপেক্ষা করে এসেছি। শাশুড়িকে ও মায়েরা একটা অন্তরঙ্গ, একটা বহিরঙ্গ, একটা তত্ত্ব আর একটা তথ্য। শাশুড়ি তিনি কে? রাধারানীর শাশুড়ি কে? জটিলা। একটা অন্তরঙ্গ, একটা বহিরঙ্গ। বহিরঙ্গ হলো জটিলা শাশুড়ি, অন্তরঙ্গ কি? শাশুড়ি। দেহঘর, এই ঘরের মধ্যে সবাই আছে গো বাবা, আছে না? তো শ্বাসটা যদি একবার উড়ে যায় বাবা, আপনারা বলুন তো এই ঘরে কি আর কৃষ্ণ ভজন হবে গো? ওমা হবে? শ্বাস যদি একবার উড়ে যায় কৃষ্ণ ভজন কি হবে? জটিলাকে বলল জটিলা হলো মায়া, জটিলা হলো মায়া। এবার কুটিলাকে বলছে কুটিলা হলো নদী। কথাগুলো বুঝবেন ভালো করে। জটিলা হলো শাশুড়ি, হলো মায়া, আর কুটিলা হলো নদী। এই দেহ ঘরের মধ্যে 9টা নদী আছে। যারা গুরুচরণকে আশ্রয় করেছেন তারা ভালো জানে। এই 9 নদীতে কৃষ্ণ ভজনেও বাদী। কুটিলাটা কি? বললো কুটিলা হলো কাম। দেহ ঘরের মধ্যে ফণির উপর বিস্তার করে নিরন্তর করছে দংশন, জ্বলে যাচ্ছে পরাণ। 9 নদীতে যদি কৃষ্ণ ভজনে বাদী হয়, সেখানে কি কৃষ্ণ ভজন হবে গো বাবা? হবে না। আয় আর বলে কামকে যদি অতিক্রম করা যায়, কিন্তু মায়াকে আর করা যায় না। কেন যায় না? এখন যদি ঠাকুমাকে বলি চলো বৃন্দাবনে যাই, বললেন না গো বাবু যেতে পারবো না। কেন? বলো আমার বড় নাতি ছেলে আমাকে ছাড়া ঘুমাতে পারে না। ওই নাতি ছেলে বড় হয়ে বলবো ওই বুড়ি তুই কবে মরবি, জায়গা ছাড়। কি তাই বলবে না? এ ভালোবাসা থাকলো? ভালোবাসা আউট অফ মার্কেট, জানলা দিয়ে পালিয়ে গেল, ভালোবাসার থাকলো না। তাহলে আয়ানটা কি? আয়ান অহংকার, একটা তত্ত্ব আর একটা হলো তথ্য। হৃদয় ঘরের মধ্যে যদি অহংকারের বাসা বাঁধে, সেখানে গিয়ে আমার ওই কৃষ্ণ ধনে থাকে। এটা সকলের মধ্যে বসে বসে কাঁদছেন কে? বলে ভক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রঞ্চে বলো নিতাই গৌর হরি বল, হরি হরে হরি। তোরা তো জানিস সখী ভালো করে, আমার এহকালে পরকালে
বলে সখী কৃষ্ণ বিনা ছোট ছোট কে ভাই আছে সখী রে কৃষ্ণ বিনা আমার আর কি বা আমার কি ভয় আছে এই না মধু ললিতা রে বিশাখা রে বলে এই না মধু বৃন্দা বৃন্দাবনে বলে কৃষ্ণ বিনা কে ভাই আছে আছে গো হরি নাম হরি ললিতা রে হরি বিশ্বকর্মা হরি নম বৃন্দাবনে সখী রে কৃষ্ণ বিনা আমার আর কি বা উনি কি বইয়া পেয়েছিলাম সাধু করে কৃষ্ণ ভজনের যোগ্য জন যোগ্য দেহকে কৃষ্ণ ভজন সেবায় লাগাতে পারলেন না।
হলো না কৃষ্ণ ভজন করা, কৃষ্ণ কৃষ্ণ বলে গেলা, কৃষ্ণ বলে দুটো নয়নের জলে আমার হলো না ভাষা। ও ললিতা আরে, এ জন্মে যখন হলো না, সকলে সাধুগুরু বৈষ্ণবের কাছে একটা নিবেদন, এত সুন্দর মানব জন্ম পেয়ে, এত সুন্দর ভজনের যোগ্য দেহ পেয়ে হলো না কৃষ্ণ ভজন করে। হেলায় অবহেলায় আমার জীবনের কোনদিন চলে গেল, অশ্রদ্ধায় অবহেলায়। হে সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবীজন, আপনাদের কাছে নিবেদন, এ জন্ম পরে যদি আবার কখনো কোনো দিন কোনো নতুন জন্মে গোবিন্দ আমাকে পাঠায়, গোবিন্দের কাছে আমার এই নিবেদন, সেদিন যেন ভক্তের চরণ ছাড়া ভক্তের চরণ ছাড়া আমায় খানা চরণ ছাড়া আমায় করো আমি কত আমি কত জন্মে অপরাধী সেদিন চরণ ছাড়া আমায় করো শত দুঃখে থাকিয়া দুঃখে থাকিয়া সুখে থাকি সেদিন যেন আমার ভক্তের চরণ ছাড়া চরণ ছাড়া সেদিন যাব করো
ছাড়া আমায় করো না ভক্তের চরণ বড় চরণ বড় বড় ভালো বাসি সেদিন চরণ ছাড়া করুণা গো। ভক্তের চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া করো না গো। এ জন্মে নয় জন্মে জন্মে সেদিন চরণ ছাড়া করো না গো। আমার আবার যদি জন্ম থাকে ওই চরণ ছাড়া করো না গো। এ জন্মে নয় জন্মে জন্মে সেদিন চরণ ছাড়া করো না গো। এ জন্মে নয় জন্মে জন্মে সেদিন চরণ ছাড়া করো না গো। ওই আবার যদি জন্ম থাকে চরণ ছাড়া করো না গো। ভক্তের ওই চরণের রাজক বলে সেদিন চরণ ছাড়া করো না গো। ওই চরণের রাজক বলে সেদিন চরণ ছাড়া করো না গো। ওই চরণের অপরাধী বলে চরণ ছাড়া করো না গো। এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। ওই জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। এ জন্মে নয় জন্মে জন্মে সেদিন চরণ ছাড়ে আমায় করো না গো। রাধারানীর কুঞ্জে যখন গোবিন্দ এসে দাঁড়ালো, প্রভাত হয়ে গেছে। দর্শন করে বলছি এটা কে? হরি বল। হরি বল হরি বল। কুঞ্জে দ্বারে যখন এসে দাঁড়ালো, ললিতা সব বলছে গোবিন্দ এ কি আজকে তোমার বদনটা এমন শুকিয়ে গেছে কেন? ডেকে বলল নীল উৎপল শ্রী মুখমণ্ডল। কৃষ্ণ পদকর্তা বলছে ঝামার কাহা ফেলো। আরে 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 শোনো শোনো শোনো, নীল উৎপল মানে পদ্ম ফুলের মতো, নীল পদ্মের মতো তোমার বদনখানা। হরি বল হরি বল। নীল পদ্মের মতো যে তোমার বদনখানা, আজকে বদনখানা তোমার শুকিয়ে গেছে কেন? ঝামর হয়ে গেছে কেন? কালো হয়ে গেছে কেন? বলো, শীঘ্র করে বলো। গোবিন্দ তো চুক্তি গোছানোই আছে,
ভাব এলো? কেন বদন কারা শুকিয়ে গেছে একবার কৃপা করে বলো। তুমি যে গোবিন্দে রাধারানী কুঞ্জে আসবার কথা দিয়েছিলে, কিন্তু গোবিন্দে তুমি রাধার কুঞ্জে না এলে কোথায় গিয়েছিলে? গোবিন্দের তো কোনো উত্তরই না, আছে কি? তখন বলছে শোনো ললিতা, শোনো রাধি, মদন জ্বরে তনু তা তল, আমার জাগরণে নিশি গেল। যুক্তিটা খাটিয়েছেন কি গো? বলছে মদন জ্বর হয়েছিল আমার, এই রাধার ভাবনা ভাবিতে ভাবিতে, রাধার ভাবনা ভাবিতে ভাবিতে আমার মদন জ্বর হয়েছিল। তাই তো বদন শুকায়ে গেছে। আচ্ছা বেশ ভালো কথা, তোমার জ্বর হয়েছিল তাই তোমার বদনটা শুকিয়ে গেছে, কিন্তু কিন্তু গোবিন্দ আর একটা কথা বল। বলো তো ভালো করে, নখ নির্ঘাত ক্ষত বক্ষসী দেওল কোন নারী? বলো নখ নির্ঘাত, নখের দাগ তোমার বুকের মাঝে কে লাগিয়েছে? এক এক করে বলছে। তখন বলছে ও ললিতা, তুমি জানো কণ্ঠকে তনু ক্ষত বক্ষসী ঢোরায় তোহে ঢোরাইতে গৌরী। আমি খেলতে খেলতে কাঁটা বনের মধ্যে পড়ে গেছিলাম, কত চাতুরালি খেলা খেলতে খেলতে, গোষ্ঠ খেলা করতে করতে কাঁটা বনের মধ্যে পড়ে গেছিলাম, তাই আমার বক্ষের মাঝে কাঁটার আঘাত লেগেছে। বাহ, বলিহারি যায়। আচ্ছা বেশ বেশ ভালো কথা, তাহা নাই হলো। আচ্ছা বলো তো, এই যে গোবিন্দ সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহা গেল? ও বলে তুমি চন্দন ছেড়ে দিয়ে আজকাল কি সিঁদুর পরা ধরেছো? গোবিন্দ এক এক করে বলতে লাগলেন, শাস্ত্রে এমন সুন্দর করে সাজিয়েছেন গোবিন্দকে। ললিতা রাধারানী বলছে তুমি চন্দন ছেড়ে দিয়ে আজকাল কি সিঁদুর পরা ধরেছো? তখন গোবিন্দ বলছে ও ললিতা, অভিষেকারে শোনো শোনো, আমার এই কপালে সিঁদুরের দাগটা দেখছো না? এই সিঁদুরটা কোন সিঁদুর জানো? ওই যে গিরি গোবর্ধনে গৌরী সেবী, আমার মা গিরি গোবর্ধনে গৌরী পূজা করেছিল। পূজার সময় যে পূজার আরতির যে সিঁদুরটা ছিল, আমার তো দেখতে অনেক সুন্দর, আমি তো অনেক সুন্দর চেহারার মানুষ, তো মা মনে করলো যে সিঁদুরটা, এই আরতির যে সিঁদুরটা আছে, এটা যদি আমার গোপালের গলায় মাথায় পরিয়ে দিই, এর দিকে আর কেউ নজর দিতে পারবে না, এর আর কোনো ভয় থাকবে না, এর কোনো অমঙ্গলে স্পর্শ করতে পারবে না। তাই মা আমার সেই বরণের সিঁদুরটা কপালে লাগিয়ে দিয়েছে। তা বেশ ভালো কথা, বরণের সিঁদুর না হয় তোমার কপালে দিয়ে দিল, তো এবার বলো তো, নীলম্বর তুহু পহিরইলে পীতাম্বর কাহা ছাড়ি? শোনো 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 শোনো, বলছি তুমি কি আজকাল নীল শাড়ি ছেড়ে দিয়ে কি তুমি হলুদ কাপড় পরে ধরেছ? আর তো কাপড়টা পরেছো ভালো কথা, এটা তো তোমার কাপড় নয়, কাপড়টা কার? কার? তখন বলছে শোনো, তুমি তো দাদার শাড়ি পরেছো না দিদির শাড়ি? বলো ও গোবিন্দ, তুমি যে আজকে শাড়ি পরেছো, তাহলে ধুতি বাদ দিয়ে তুমি কি শাড়ি পরা ধরেছো? বলো দাদার শাড়ি না দিদির শাড়ি? শাড়ি না দিদির শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি, পুরুষে পরে না শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি, পুরুষে পরে না শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি, পুরুষে পরে না শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি, পুরুষে পরে না শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি। ও গোবিন্দ, বলছি ধুতি ছেড়ে দিয়ে আজকাল কি কাপড় পরা ধরেছো, শাড়ি পরা ধরেছো? বলো না না না, শোনো, অগ্রজ শয়ন নন্দালয়ে আমি শয়ন করেছিলাম। অগ্রজ মানে কি? নন্দালয়ে বলাই দাদার সাথে শয়ন করেছিলাম, তাই তো ঘুমের ঘরে হয়তো বসন্ত বদলে গেছে। বা বা বা, বলি হারি যায়, বসন্ত হয়তো বদলে গেছে। তো বেশ ভালো কথা,
অঞ্জন কাহে হৃদি খঞ্জন, এই যে তুমি নয়নের কাজল তোমার কেন বয়ানে লেগেছে? হ্যাঁ, অঞ্জন খায়ে গণ্ডস্থলে রীতি খঞ্জন অধরে। খঞ্জন মানে কি? পাখি। আর অঞ্জন মানে কাজল। তাহলে চন্দ্রাবলীর চোখটা কি পাখির মতো? তো দেখবেন অনেকে কি করে বুকের মধ্যে মাথা রাখে না, চন্দ্রাবলীও তো ভক্ত, ভগবানের বক্ষের মাঝে মাথা রেখেছিল, সেই নয়নের কাজলটা বক্ষের মাঝে লেগেছে, আবার বয়ানও লাগিয়ে দিয়েছে। তাহলে এই কাজলটা এলো কোথা থেকে? বলছে আমার মা এই কাজলটা লাগিয়ে দিয়েছে। কেন? আমি দেখতে তো অনেক সুন্দর, যদি আমায় কোনো অমঙ্গলে স্পর্শ করে, যদি আমার চেহারায় কেউ নজর লাগিয়ে দেয়, তাই মা আমার কাজলের ফোঁটা লাগিয়ে দিয়েছে। হরি বল, হরি বল, হরি বল। বৈষ্ণব পদকর্তা বলতে, উত্তরপতি উত্তর দিতে পরাজিত শশী সেখানে, উত্তরপতি উত্তর দিতে পরাজিত শশী সেখানে, আর উত্তর দিকে উত্তরপতি পরাজিত সঙ্গে করে, উত্তরপতি উত্তর দিতে পরাজিত শশী সেখানে, উত্তরপতি উত্তর দিকে পরাজিত সঙ্গে করে, পরাজিত শশী সেখানে, পরাজিত সঙ্গে করে, পরাজিত শশী সেখানে, পরাজিত সঙ্গে করে, পরাজিত শশী সেখানে। উত্তর দেবে কে? উত্তরপতি উত্তর দিতে পরাজিত শশী সেখানে। বৈষ্ণব পদকর্তা বলছে, যিনি উত্তর দিবে তিনি তো আজকে পরাজয় বরণ করেছেন। তার সকল কিছু তাকে এত সুন্দর করে সাজিয়ে দিল। এইবার যখন গোবিন্দকে ভৎসনা করছিল সকল সখীগণ, দুত্তর করে তাড়িয়ে দিচ্ছিল, ঠিক এমন সময় চন্দ্রাবলী যে প্রধানা সখী পদ্মাবতী এসে দাঁড়িয়ে, ললিতা, ললিতা। বলে কে? বলে আমি পদ্মা। বলে কি হতে আগমন? এইবার একটু গুল মেরে যাবে, গন্ডগোলটা ঠিক করে বাঁধিয়ে দিয়ে যাবে। না মানে বলছিলাম কি, সারা নিশিত গোবিন্দ চন্দ্রার কুঞ্জে ছিল, তো আসবার কালে চন্দ্রার একটা পায়ের সোনার নুপুর তোমার গোবিন্দ এনেছিল, তো আবার চোর তো এনেছে কিনা তাই বলছিলাম। কি? রাধারানী রেগে গেলে। এই যে এতক্ষণ কিন্তু মান করেননি তিনি, এবার তার মান হলো। কেন? বলছে রলি, ললিতা, বিশাখা, একটা কথা বলি শোন, যাদের কাছে আমার গোবিন্দের চাইতে, যারা গোবিন্দকে সাজাতে জানে না, এমন সাজিয়েছে গোবিন্দকে চেনা যায় না, তাহলে যাদের কাছে আমার গোবিন্দের চাইতে সোনার নুপুরের দামটা অনেক বেশি, আমার গোবিন্দ কেন গিয়েছিল তাহার কুঞ্জে? হরি বল, হরি বল। বের করে দে, তাড়িয়ে দে, ওই লম্পটের সঙ্গে আর কথা বলবি না। গোবিন্দ আর কি করবে, কোনো দিশা না পেয়ে গোবিন্দ আমার রাধারানীর চরণ তলে আছাড় খেয়ে পড়লেন। শ্রীকৃষ্ণ ভক্ত মণ্ডলী, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করলে কিছু দক্ষিণা প্রদান করতে হয়। যদি দিতে চান, আমার পক্ষ থেকে যাচ্ছে, যে যা পারবে হাসি মুখে দান করবেন। তখন কি করলেন? গোবিন্দ আর কোনো দিশা না পেয়ে রাধারানীর চরণ তলে থাকলেন।